তোর নামটা বল, আয় এদিকে, আয় রোদে আয়। তোর নাম? আমার নাম রিনা। হ্যাঁ, রিনা মিশ্রা। রিনা মিশ্রা। হ্যাঁ, আর তোর বাড়ি কোথায়? এখানে আছে। জায়গার নাম কি? জায়গার নাম পিঙ্গরা। পিঙ্গরা। ডিস্ট্রিক্ট? না, পুরুলিয়া। পুরুলিয়া না? হ্যাঁ। কেক থাকলে দিতে পারতি। হ্যাঁ, মুখে আঙুলে। কি সুন্দর জায়গা তোদের দিকে, সত্যি রে। এখানে জায়গা থাকে, চ ওই রোদ অব্দি যাবো, তারপরে চলে আসবো। কিছু বলবে না তো কেউ? কিছু বলবে না তো? বকবে না তো কেউ? বকা দেবে না তো? চল আয়। আমি পারলে এখানে ঘুমিয়ে। ও হাঁটতে পারে? হাঁটতে তো একটু হাঁটা দেখি, পারে নাকি দেখি। চলো একটু হাঁটু 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 হাঁটু, চলো আসো আমার আঙুল ধরে হাঁটু হাঁটু, আসো আসো আসো। না হাঁটবে না। সকাল চান টান করে রেডি হয়ে আমরা যেখানে আছি আর কি, যেই হোমস্টেতে আছি সেখান থেকে একটুখানি বাইরে বেরিয়ে ঘুরতে বেরিয়ে এলাম। হোমস্টে থেকে একটু হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম। এদিকটা উঁচু উঁচু টালি, মানে টিলা আর কি, পাহাড় ছোট ছোট পাহাড়ের মতোই। এত সুন্দর জায়গাগুলো, চারদিকে জায়গাগুলো দেখো কি সুন্দর। আর আমাদের সঙ্গে নিয়েছি ওই যে রিমা সোরেন আর ওর বুনুকে নিয়েছি। আর কিন্তু দুর্ভাগ্য, এখানে না দোকানপাটির এত অভাব, দোকান নেই। ওদেরকে যে একটু চকলেট খাওয়াবো, কেক খাওয়াবো, একটা দোকান নেই। সেই দোকান কোথায়? অনেক দূরে বাজার, আর ওরা এখানে থাকে। আর আমাদের হোমস্টেটাও নিয়েছে এমন জায়গায়, পুরো মানে এরকম জায়গায়, নিরিবিলি জায়গা, আমরা যাতে পজিশনগুলো ভালো করে উপভোগ করা যায়। একটুখানি ওদেরকে যে চকলেট খাওয়াবো না, আমার খুব খারাপ লাগছে, একটু ওদেরকে চকলেট পর্যন্ত খাওয়াতে পারছি না। আমি যে চলো না, ওকে বললাম যে চলো না, আমাদেরকে একটু ঘোরাবে ওদিকে পাহাড়ে। তো আমাকে নিয়ে এলো, ওকে বোনকে সঙ্গে করে নিয়ে এসে, ওর বোন হাঁটতে পারে না, কোলে করে নিয়ে এসে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। ও আমাদের কলকাতার ভাষা কিন্তু সব বোঝে না, ওরা আদিবাসী তো ওদের আদিবাসী ভাষায় কথা বলে। এবার ওর আদিবাসী ভাষাগুলো আমি সব বুঝছি একটু একটু করে, কিন্তু পুরো আদিবাসী কথা বলে আমি আর বুঝতে পারছি না ওর কথা। কিন্তু আমার কলকাতার ভাষা ও আবার বুঝতে পারছে না। কিন্তু তবুও ভাল লাগছে, এত সুন্দর জায়গায় ওরা থাকে। তোমরাও দেখো জায়গাটা কি সুন্দর জায়গা গো। তোমার গাড়ি আছে? কত সুন্দর রাস্তা, জায়গা। আর যাবো না, এদিকেই থাকি। লাল মাটি, লাল মাটি পুরো। বাড়িতে নিয়ে চলো, ঠাকুরের মন্দির বানিয়ে দেবে। কি সুন্দর মোছা যাবে, ঘর মোছা যাবে। ঘর মোছার জন্য এই মাটিগুলো নিয়ে যাওয়া হয় না? দেখো কি সুন্দর সুন্দর লাল মাটি। আর ওদের ঘরগুলো, মাটির ঘর তো এত সুন্দর করে লাল মাটি দিয়ে বানানো। আর ঘরগুলো মোছা না, হ্যাঁ, এত সুন্দর করে মুছে রাখে ওদের ঘর বাড়িগুলো, এত সুন্দর রাস্তাঘাট। আর জায়গাটাও তো এমন জায়গা, এত সুন্দর জায়গায় থাকে, সত্যি অপূর্ব সুন্দর জায়গায় গো। হ্যাঁ, এখানে শুধু যদি দোকানপাটি বা ব্যবসা বাণিজ্য যদি আরও ডেভেলপমেন্ট হতো, এরা আরও মনে হয় আরও উন্নত হতো। তবে মানে ট্যুরিস্টরা যদি আরও বেশি বেশি জায়গায় এই জায়গাগুলো আসে না, তাহলে সত্যি এই আদিবাসী সম্প্রদায়গুলো এরা খুব আরও একটুখানি ভালো পড়াশোনা করতে পারে, আর একটু উন্নত হতে পারে। কারণ ওখান থেকে যত আমাদের বাইরে থেকে যত লোক এখানে ঘুরতে আসবে, ওদেরও একটুখানি আর্থিক অবস্থাটা এটা সচ্ছল হবে। কারণ এখানে কিন্তু সেরকম শিল্প ব্যবসা বাণিজ্য সেরকম কিছু নেই। তো একমাত্র এদের ভরসা কিন্তু আদিবাসী সম্প্রদায়। আমরা যদি এখানে ঘুরতে আসি, ট্যুরিস্টরা আসি, তো এদের কিন্তু কিছু পয়সা হবে, সেটা দিয়ে কিন্তু এরা এই জায়গাগুলোকে উন্নত করতে পারবে। এদের পড়াশোনা, এরা নিজেদের আর্থিক অবস্থা নিজেদের আরও সচ্ছল করতে হবে। বেশিরভাগ কিন্তু সবার কিন্তু এখানে মাটির ঘর। তো তোমরা যদি চাও কখনো, নিশ্চয়ই চলে এসো পুরুলিয়ার এই জায়গাটা। তো কি জায়গাটার নাম জানি? ভুইন গ্রাম। এদের জায়গার নাম হচ্ছে ভুইন গ্রাম, পুরুলিয়ার ভুইন গ্রাম। তো এখানে চলে আসতে পারো। আর যারা যারা আসতে চাইছো, আমি এই এত সুন্দর জায়গায়, অবশ্যই আমাকে মেসেজ করো বা ইনবক্স করে জানিও, বলো, আমি তোমাদেরকে লোকেশনটা বলে দেবো। ভীষণ অপূর্ব সুন্দর জায়গা, সত্যি আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া তো জীবনে আছে, চলতে থাকবে, কিন্তু জীবনে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া, এগুলো কিন্তু আমরা সব জায়গায় পাবো না। কলকাতা তো এরকম জ্যাম, ট্রাফিক জ্যাম, গাড়ি ঘোড়া, চারদিকে পাঁচিলের দেওয়ালের মধ্যে থাকি, তো দম বন্ধ হয়ে যায়। একটা যে শুদ্ধ অক্সিজেন নিব, শুদ্ধ বাতাস নিব, সেটাও থাকে না। কিন্তু এখানে মনে হচ্ছে এখানকার হাওয়াটা, প্রকৃতির হাওয়াটাও যেন শুদ্ধ, কত শুদ্ধ হাওয়া নিচ্ছি, যেন সত্যিকারের ভিতরে যত মানে যত ইয়েগুলো আছে সব মনে হয় অনেক কিছু দূর হয়ে গেলো, আবর্জনাগুলো অনেকটা দূর হয়ে গেলো এই সব এত শুদ্ধ নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে। তো খুব ভালো লাগছে। তোমরা যারা যারা আসতে চাইছো, প্লিজ এখানে ঘুরতে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে।